আল্লাহ ফরমাইন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ কিলা পড়তা হয় রাসূলুল্লাহ আমি জেলা পড়ি আল্লাহ কইছেন নলা পড়তা হয়। দেখো সাই বাসপাড়ি সাহেব আইলেন, আইলে আনিলাও আমার অবস্থা ভালো নাই। না না দিন না করে যে কিছু শিখে আরে আমি যেদিন প্রথম আইছি 3-4 বছর হইব না, কিছু বেশ হইব এতু দিন আই কিছু আর জিও আর শিখো না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। মসজিদও গিয়া মসজিদও যখন আমরা যাই তখন মানুষের ফোনা তলা ধাক্কাইয়া আগে যাইতাম না মকরু। যদি আগে জায়গা তেওতে ধাক্কা খাইবা তো ইহো হনো জায়গা তোমার ধাক্কাইয়া হনো যাইব। আপনারা হইয়ার অনুরোধ ওখান রইল, আপনারা একটু আগুয়া বই যে কত মানে আপনারা ধাক্কাইতাম। আর একটা আগুয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জমিনের দাম বাড়াইছি না সুপারির গাছ লাগাইছো? দাম বাড়েন না হবে ফলার গাছ লাগাইছো? আগর যারা কিল্লা বাড়ি আছে আগর লাগে খালি দাম বাড়েন না। কলা আমরা রে আল্লাহ কামল হাকিমিনে মাটি দিয়া বানাইছো না, তার নবী দিয়ে আমরা রেখো একটা আমল করবার কথা বয়ান করি দিয়া শিক্ষা দিয়ে আমল করিয়া দেখাইয়া গেছেন। আমরা যদি সে ফসলটা লাগাই দেই, এই গাছ যদি আমরা লাগাই দিই যত দিন যাইব তো বাড়িব। জানি রাখো মুসলমান মরার ঘরে মানুষে কিতা করে গোসল দেওয়ায় শহীদ হল বাদে গোসল দেবাইয়া যখন কবরস্থান নিব জানাজা করে খিলানে খান্দ করিয়া বইয়া আনে সম্মানার্থে নেন। 4 জনে 2 জনে নিও না, ইগু কুলার বস্তা নেরায় রাসূলুল্লাহর উম্মত নেরায় 4 জনে নিতাম সুন্নত। আবার 40 কদম দেব হইতো ইতর ডান পার্শ্বে ডাইন খান্দ মাথা যেন ডাইন খান্দ লইয়া 10, এরপরে আইবা করে আরো 10, এরপরে অন্তাকিয়া বদলিয়া যাইবা হো আগে আবার বাম খান্দ বিত্রে হামাই যাবে তো ডাইন খান্দ লইলি বাম খান্দ লইয়া 10 আর পরে আইয়া 10 কদম হইছে 40। 40টা কদম দিলে কি তো 40টা কবিরা গুনাহ মাফ হই যায়। তৌবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না, কিন্তু জানাজা যারা বইয়া নেই 10-40টা কদম দিলে 40টা কবিরা গুনাহ মাফ হই যায়। আর আরেক ব্যবহার আসলো কবিরা গুনাহ মাফ হওয়ার, যখন মানুষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গিয়ে নামাজ পড়িত তখন মানুষের কবিরা গুনাহ মাফ হই যাইত। আচ্ছা মতন আমরা বইয়া নেন নেন জানাজা যে হল্লা এক মইয়িতর তার ভিতরে রূহ নাই। জানাজা করিয়া যখন বাহির হইয়া আইবাই তখন আপনি কিতা লইয়া আরাই মেসাব হল আমরা আইতে সময় পয়সা লইয়া আই। আপনারা কিতা ন আমরা কি আমরা MLA সাহেব গেলাম তাহলে কিতা দেব? আমরা গেলে দিলে আমার লাভ না, খালি জান না জান হাতিরে দিছ হেন লাভ হয় না। সদকা দিলে কি তো লাভ হয়। আপনারা যেগুলো পয়সা নাই পয়সার উদ্দেশ্যে নাই মানিত্তাবা জানাজাতা মুসলিমিন ঈমানান ওয়া ইহতিসাবা। জানাজা যাইতে সময় খালিস লিওয়াজিল্লাহ তলবুল্লি সব মনে করিয়া যারা যাইব, জানাজা করিয়া যখন ঘুরি আইব এক কিরাতে নেকি লগে করি লইয়া আইবা। ই নবীর উম্মতর দাম কতখান একটু লক্ষ্য করতে হইব। জানাজার নমাজও ফরজ এখন 40-50 হয়েছিল, মাত্র 2 ফরজ। ফরজ 2 ফরজ, একটা হইল উবাইয়া আর 2 নম্বর হইল 4 তকবীর। যদি আপনি খরে পড়ি যাও গিয়া তকবীর গিয়া আরম্ভ করিয়া আসুন, 1 তকবীর গেছে কি সলাম ফিরাইতে বাদে যেগুলো গেছো ইমামর লগে সলাম ফিরাইও না। তুমি খেয়াল করিও তোমার তকবীর কত হয়েছে। যদি 3টা হইতে সেই সলাম ফিরাইতে তুমি আরবার হাত তোলা লাগে না, আল্লাহু আকবার কইলে আদায় হয়ে যায়। 2টা যাইতে 2টা, 4টা যাইতে আর ভারতাই কিতা লই আইসো 1 কিরাত নেকি লই আইসো। আর যদি দহন পর্যন্ত থাকি যাও তাহলে তোমার নামায় আমল 2 কিরাত নেকি। আর একজন রাসূলুল্লাহর উম্মত রে জানাজা পড়ায় 1 কিরাত আর মাটি দেবাই আর 1 কিরাত নেকি ভাইবাই। আবার পড়া
দফন করার পরে দোয়া করি আবার কবরের চতুর্দিকে বই মাথার দিকে একজন বই এনে আলিফ লাম থাকি ওখান পড়িতে আর ঘরে যাই নেই আমানার রসুল থাকি সুরায় শেষ পর্যন্ত পড়িতে। এই অত সময় পর্যন্ত যদি আপনারা তাকে তলকিন পর্যন্ত যদি কোনো নবীর উম্মত থাকি যায় তাহলে তার নামায় আমল 3 কিরাতে নেকি লইয়া কিরাত 3 কিরাত ইগো তয় দিয়া ফড়া নাই কিরাত ফড়া হইন না নিবেচাল তখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া বেটা আমানার রসুল হল না ই কিরাত ইগো তয় দিয়া এক কিরাত মিসলু উহুদিন এক কিরাত নেকি হইল উহুদ পাহাড়ের যেগুলো মদিনা শরীফ গেছ দেখছো এক টিলা বড় টিলা নেন অতহান নেকি এক কিরাত ইলা কিরাত লইয়া আইবা 3 কিরাত গতিকে আমরা রে ডেইলি যদি 5 ওয়াক্ত নামাজ পড়িছে আপনার জমিন কি ফসল লাগাই লইছে এর কারণে বেটা হয় মহাজনের আজ্ঞা মতে দেই না জমি চাষ তাই তো ফসল হলে লাগাই দুঃখ বারবাস। মালিক রব্বুল আলামিন তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিয়া সাহাবায়ে কেরাম রে আল্লাহর হাবিবের শিক্ষা দিয়ে গেছে আর আজ পর্যন্ত আমি বাদে আলিম হলে আমরা শিক্ষা দিতে আপনারা শিক্ষা দিতরা 5 ওয়াক্ত নামাজ পড়িলে কিতা করছো আল্লাহর হুকুম মতো তুমি কিতা করছো তোমার জমিন ফসল ফলাইলাই ফল ধরবেন না। রোজা মাস আইলে আরবার রোজা ধরো জকাত ফরজ হইলে জকাত আদায় করো হজ ফরজ হইলে একবার হজ যাও আবার ফাঁকে দিয়ার এক কথা না হইয়া পারলাম না যদি সেও 1000 1 লাখ উমরা করে হজ হইতে হজ উমরা না আমি তো গিয়াই আসছি এক জনজাত গেলাম আমি ফটো রয়েছি খানে আবার কিছু শুনি এখানে কমছে না আর বয়স আর কদিন দাঁড়িয়ে ভাগছে না কদিন হয়েছে এই হজ যাই না আমি না গেলে আমার লগে হজ গেছেন উমরা ইয়া কইলে আমি সে কইলাই তোমার লগে হজ গেছো উমরা তো হজ কি ফাল্টা হইয়া ফাল্টানি লাগবো না নি এটা হে মনে করছে যে উমরা হইলে হজ হয়ে যায় না 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 উমরা হজর লাগি আল হাজ্জু আশহুরুম মালুমাত শাওয়াল জিলকাদ আর আশরুম মিন জিলহজ্জা জিলহজ্জা মাসের 10 তারিখ শাওয়াল 1 মাস আর জিলকদ আর 10 দিন হইল জিলহজ্জা মাসের ইন যাওয়া লাগবো 8 তারিখ মিনা 9 তারিখ দুপুরের আগে আরাফা হিন্দাকি বেল ভরার সময় বারুইয়া হানুয়াইতায় মুজদালিফা সুবে সাদিকর ঘরে আর বেল উঠার আগ পর্যন্ত ইনো থাকতায় ওয়াজিব আর আরাফাত যাওয়া এখন গেল এখন যারা হজর যাইবা আরাফাত যেতে পারতেন পয়সা তাহলে গাড়ি জুটে যাব ওই জীবন এক কাম করো আজ মসজিদ যাইবেন ও লগে কইয়া বলে ইমাম এখন জানি বলে ফজর রক্ত আবার যাইব কিন্তু ফরিলেই ফজরের নামাজ হইব না কি এটা কিতা করো আর একগুলো মানুষ মনে রাখিও যেগুলোর এশার নামাজ পড়তে বালা লাগে না বুড়া লাগে তুমি চাই আমি এক জায়গার নাম হয়ে হনো যে এশার নামাজ আর পড়া লাগতো না এটা কিতা করো ওগুলো কইয়া বাদাইউস সানাই আবু বকর ইবনে মাসউদ আল কাসানি আল হানফি তান লেখা আল মুলাক্কাব বি মালিকুল উলামা তান লেখা পৃথিবীর এক জায়গা আছে যেখানের নাম হইল বিলগার আরবিতে আনা হয়েছে বেলগেরিয়ার মুসলমান হলর উপরে এশার নমাজ ফরজ না বালিকুর নমাজ ফরজ নাই নমাজ তো ফজরের নমাজ পড়ি আইব ইমামর ঘরে জন্মাতে বুঝিব না এশার অর্থ আসবাবুহা আওকাতুহা বারবার আল্লাহ খালি বারবার নমাজ কইছেন না এশা যখন অক্ত হইব অক্ত আর বাদে ফরজ হইব হিন বেল ফরছে বেলগেরিয়া বেল ফরাতে মাগরিবার নমাজ ফরজ আর সুন্নত নকল ফরতে না পড়তে হুবেদি ফরজ হয়ে যায় রাইট নাই অক্ত নাই নমাজ আছে না গতিকে রোজা মাসের রোজা রাখি 5 ওয়াক্তের নামাজ আমরা আদায় করি হজ যদি এরপরে আবার লাগবো মুজদালিফা থাকি 10 তারিখ মিনাতাইয়া বড় শয়তান রে হাঙ্কর মারা 60টা এত মাইর খাই কিতা লাগে 20 লাখ মানুষ যদি যায় আর জন 60টা করে হলা হইব অঙ্ক মিলাইও অত ইটা আন্দাজি ইটাইটা হামাইব না সময় পিটানি লাগবো জিলহজ্জা মাসের 10 তারিখ প্রথমে কিতা করা মিনাতাইয়া তুমি যদি হজে তমত্ত কিংবা তো ইফরাদ কিতাবা কিরান হজ করো তাহলে কুরবানি এগো দিতায় বকরি নাইলে দুম্বা আর উঠ হইলে 7 জনে
এর বাদে আইয়া হাঙ্কড় মারতে হয়। আগে বাড়িতে পইলা হাঙ্কড় মারলায়, হাঙ্কড় মারিয়া আইয়া কিতা করতায়, দমে শকুর দিতায়, এরপরে মাতার চুল কাটিতায়। এখন এটা আমায় মনে নেই। উমরাও হজ 1,00,000 উমরা করলেও হজ হইত না। উমরা করি আইস, আবার টাকা হইছে, হজ ফরজ হইছে, হজ যাওয়া লাগবে। আমরা যদি হজ করি, রোজা মাসের রোজা রাখি, আর 5 ওয়াক্ত নামাজে রীতিমতো আদায় করি, তাহলে আমরা জমিনও কিতা আর খালি ফসল করলে ফল ধরবেন না, ধরতো নাই। সাহাবাই কেরামের সামনে একদিন বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলা সাহাবী হল হোসেন, ওলা একটা গাছ যে গাছের পাতা জড়িয়া পড়ে না। সাহাবাই কেরাম মনে হইল জঙ্গলের কোন গাছের পাতা পড়ে না? সব গাছের পাতা পড়ে। শিমইল, আমড়া, এংলা, ইটাই বছরে একবার হাড়ি বদলায়, যেমনি ফুন্নায় হাড়ি দিছিলে মাঝে মাঝে বদলাইও হান করো রেন, পাত্তা বদলায় না, সারা পড়ি যায়, মনে হয় না মরি দিচ্ছে। আম গাছ, কাঁঠাল গাছ সারা পাত্তা একদিনে পড়ি যায়। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিবে ফরমাইন, আমার সাহাবী হল যদি দেখো একটা গাছের পাত্তা লাল হইয়া জড়িয়া পড়ি যার, তোমরা কিতা বুঝো? ইয়া রাসূলুল্লাহ, এই গাছ বেমারে ধরি লইছে। রাসূলুল্লাহ ফরমাইন, আমার উম্মত যখন বেমার পড়ব, এর কারণে আল্লাহর রাসূল বেমারি দেখা যাওয়ার বাদে ফরমাইতালা বাসা তুহুরুন, ক্ষতি নাই, তুমি পা করায়। গাছ বেমারে ধরলে জেলা ভাতা জড়িয়া পড়ি যায়। আমার উম্মত বেমার পড়ার পরে যদি হাই হুতাশ করে না, ধৈর্য ধরে, তার শরীরটা কি গুণা জড়িয়া পড়ি যায়। বেমার এক নিয়ামত, সুস্থ থাকা আর এক নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির লেখা এখন কিতাব আছে, যেখানের নাম হইল বুস্তান। সারা খান শেখ বনামে জাহাদার জাফিরি, হেকিমে সহন্দর জবা ফিরি হইয়া আরম্ভ। এখন এটা পড়ে যায়, পড়েন নাই। ওখানোর 4 নম্বর বাবো, 4 নম্বর পাঠ আছে একটা, ও পাঠও পাওয়া যায়। বলল একে কাতরা বারা যাবরে চকি, হিজিল চপি নাহায় দরিয়া বদি। চৈত্র মাস, বৈশাখ মাস, বছরের বাংলা মাস, মেঘাই নেই, মেঘর ফুটা। এদিন বড় বড় ফুটা দিব হইলা দিন না। যখন এই মেঘর ফুটাইয়া দেখে, কে যায় কে দরিয়াস্তে মনে কেস্টিম, গরু হস্তে হকা কে মনে নেস্টিম। যখন এই পানির ছোটো ফুটা নেন, এত মায়া আল্লাহর যাতে আমরা রেখরে যদি মেঘর হাড়ি উপরে ফালাইতে এক মানুষ জমিন বাঁচিলাম না অনে। ওয়াজআলনা মিনাল মুসিরাতি মা, সিফিয়া সানিয়া ফুটা ফুটা করে ফেলাই না। ছোট মেঘর ফুটা যখন আইয়া আটলান্টিক মহাসাগর দেখে, দেখার পরে হয় আমি ইনো করিয়া খিতা করতাম, আমার দাম আছে, ইনো আমার দাম খানো। আটলান্টিক মহাসাগর প্লাড আর প্লাড, ইনো 1 ফুটা পানি করিয়া লাভ হইব নি। 2007 ফজরের নামাজ হইতাম, রোজা মাস, 12 যাইতাম পারছি না পানি। বিকালে দেখি মানে কলা গাছ কাটিয়া বুর নেন একটা শুনে, আর কলসি দিয়া যা, আমি খানো যা আসলে ফানিয়া যায়, বেগোড়ার বেগোড়া পানির যদি ফানিয়া না যা, পানির উপরে কি মানুষ ফানিয়া না জানি না, জান না, খালি ফানিয়ে খামাইব নি। হ্যাঁ, মনে রাখব, মনে রাখা লাগবো না, খালি ফানি হইলে খাওয়াই না, ফানির উপরে দিকে মানে ফানি আনে। নুর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, গড় খাফনি সাহেব তানে হইতা, তানে গেছে বেটায় গিয়ে লইয়া গেছে গজারে গুয়া, ফুটফুট লাগে কইলারে ভাই খানো ভাই বিল বলে দল দেখি বলে ফলত থামাইছিল। বুধ ভাই লেগে লড়িছে, ও কইছিল লড়তে নাতে মরস না, মনে রইব নি। এগুলো যে হামাইল, কেউ দিয়ে আর দিলাও নি, আমি দিছি না, হামাইলে আর খাওয়া লাগতো না। ওদের লড়ে না, বই রয়, বাঁচিল নি, তো লড়তে নাতে আন্দাজি লড়িও না। ফাঁস জাল বাইন লাগছে, যত লড়িব অত খালি ফাঁসিব না, ফাঁসত নাই, খালি ফাঁসিব। কে যায় কে দরিয়া হস্তে মনে কেস্টিম, গরু হস্তে হকা কে মনে নেস্টিম। ই দরিয়া যদি ইনো থাকে, আমি 1 ফোঁটা পানির ইনো কোনো দাম নাই। ইজিগে বিলর নিচে থাকি খাফনা চিননি 2 মুখ আলানা, হে মুখ খুলিয়া পানির উপরে বহ করিয়া, তার কিতা লাগে? বৈশাখ মাসর 1 ফোঁটা মেঘ, 1 ফোঁটা পানি, তার নয়া পানি 1 ফোঁটা তা লাগে। এর কারণে করিয়া বইরে যাইতে পারবো নি তো। ইদিকে মেঘ দিতে দিতে হঠাৎ তার মুখর মাঝখানো যখন পড়ে, সদফ দর কিনা রস বজা পরবরী,
এই পানির ফোঁটাটা ভিতরে হারাইয়া খাপ না গিয়া দরিয়ার সাইডও বসিয়া রহে, আর এই পানির থেকে এই পানির ফোঁটা থেকে হাফনার ভিতরে মুতি ধরিলা। এত পানি এখন হাফনার মুতি ধরছেনি না। গতিকে যদি পানি যে ওঠে না, তুমি ফুন্না আমি নয়া পানি হইয়াও যে আমি তো করতো মুতি বনেনি। গতিকে লক্ষ্য রাখতে হইব আমরা নিজরে নিজে বড় না মনে করিয়া ছোট মনে করতাম। আল্লাহর যাতে ফরমায় মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে নিজে তারে নিজে ছোট মনে করে আল্লাহ তার দরজার উপরে দি বাড়াইলাই। বুলন্দি তবায়দ তাওয়াজু গুজি কে ইবা মরা নেস্তে সুল্লাম জুজি। দুতলার উপরে উঠতে ফালদি উঠতো নামতে লিফট না সিঁড়ি লাগবো না। উপরে দিয়ে যদি উঠিতে চাও আল্লাহর কাছে, যদি তোমার জমিনের দাম বাড়াইতে চাও, ফসল ধরাইতে চাও, তাহলে উপরে দিয়ে উঠতে গেলা সিঁড়ি ব্যতীত উঠা যায় না। আরে আল্লাহর কাছে তোমার দাম বাড়াইতে তুমি উপরে দিয়ে উঠিতে সময় কোন সিঁড়ি তোমার লাগিয়া লিফট নি না, চাপি দিয়া উঠতে ইলাও নাই। কিতা লাগে নিজে নিজরে ছোট মনে করতাই, ইহা ব্যতীত উপরে দিয়ে উঠার কোনো লাইন আর নাই। আমি আয়াত পড়িছিলাম, আল্লাহ নবীরা কইছেন, ও নবী আমি তোমার এমন দান কর্ম যে দান হইয়া তুমি রাজি হইবা, খুশ হইবা। খুশ করতে পারবেন, দামান পাইছি না আমি যেগুলো পাইছো, তোমার খুশ করতে পারবেন। কিতা মাত্র সাইকেল দিলে খুশ নানি, কতদিন বাদে কবি কান খালি ফাও দিয়ে ঘুরানি লাগে, কথা এখন হয়ে গেলে গিয়ে আর ঘুরানি লাগবে না। এমএলএ সাহেব পারবানি পারবা, এর বাদে কেন ঠান্ডা লাগি যায়, কিতা লাগে এলটনে হতার এখন লাগে না। শাসনী শান্তি করতে হয়। মেসাব মৌলানা গুলজার হোসেন সাহেব আপনি মেসাব 5 জন লইয়া আইন জানেন, তোরা খতম করে খুশ করি দিব, ফাললে খুশ করি দিব পারবা। আর আরেক বেয়া হলে আমরা করতাম না, বেটা সফল লইয়া বইছে 2টা না 4টা, অগুনিয়ার দেব আমি হগু যত বিকি আমি দিব, ফাললে দিও ওইছে নি। আমার ইগু বিকিছে 1000, এই কিয়র 1000 মাইর করতাই নি, সদিয়তে মাইরেন চলুস, এগুর মূল্য ঠিক করি নেও না, দাম পড়ে নেও। উপরে জুটতে কিতা লাগে কে ইবা মরা নেস্তে সুল্লাম জুজি, উপরে যে উঠার সিঁড়ি আর কিচ্ছু নাই, একমাত্র নিজের নিজে ছোট মনে করা। শয়তানে তারে বড় মনে করছিল, আইজ কেউ গালিয়াও না তো শয়তানে করছিল, আর গাইল খান দিনা খান না। আর আরেকে গাইল খায় তার নাম এজিদ, মানে খুব দোয়া করেন না এজিদের লোকে। তে যাক বহল আপনারা দেখিয়া কত সময় বই গেছি গিয়া, আপনার লাগে আমার লাগে আপনারা যে দোয়া করছেন এটার বদলা দিবার নাই। একটা দোয়া আপনার কাছে চাইয়ার, আমি একদিন জমিন থেকে যাব লাগবো, সেইটা সময়ের জন্য আল্লাহ কামুল হাকিমিনে ইমানের সহিত আমার এবং আপনার সারারে আল্লাহ ইমানের সহিত যেন জমিন থেকে উঠায়। ওয়াকিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আচ্ছা, মসজিদও 500 টাকা দিয়েছেন মৌলানা আলী আহমদ সাহেব তশরিফ আনছে। ও দা আল চৌতন একসা দিয়া মই লাগাই দিও, এই এখন ভাল দে দেখলাই আমার এখানে লাগবে 3-4 দিয়া মই লাগানোর বাদে আর ভাল লাগব না। ভালো আছেন, বাড়ি সব আছেন? আচ্ছা, আমার আব্দুল মালিক মৌলানা আব্দুল মালিক সাহেব মা মকুল আলী সাহেব টাকা দিয়েছেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমিন। হায় আল্লাহ, আপনার যে বন্ধ হজন অবশ্যই আছেন, আর উদ্বাস্ত নাই, নিশ্চয় বাড়ি আছে, ঘর আছে, আরামর বিছনা আছে। আল্লাহ হায় আল্লাহ, এই সমস্ত হারাম হরিয়া তোমার হবিবর সভা বসিয়া রইছেন। আল্লাহ আল্লাহ, আপনার বন্ধ হলে আরামর বিছনা হারাম হরি রইছেন। আল্লাহ আপনার বন্ধ হলার শরীরের উপরে দুজহর আগুন রে আপনি হারাম করে দেও। আয় আল্লাহ ইয়ার হামার রাহিমিন, ই হামসায়ার যত বেটাইন বেটিন অন্ধকার খবর অবশ্য পড়ি রইছেন। আল্লাহ ইতার আওলা দখল ওয়াজ মাহফিল আইয়া মসজিদর ওয়াজ আইয়া বসিয়া রইছেন। আল্লাহ সারা খবর বাসি হল রে আপনি বেষ্টর বাসিন্দা বানাইলাও। আমরা যারা মা হারা বাবা হারা আছি, আমরা মা বাবার খবর রহমত নাজিল ফরমাও। আল্লাহ যারা মা বাবা জমিন আছেন হায়াতে তৈয়্যিবা নসিব ফরমাও। আল্লাহ আমরার জমিন রে আপনি আমরার লাগি শান্তির জমিন বানাও। আমরার মাসাজিদ, আমরার মাদারিস, মাকাবির, মকামাত, ঈদগাহর মাহফিজ আপনি বলি যাও। আয় আল্লাহ বিশ্বের জমিনের রহমত নাজিল ফরমাও, ভারতের জমিনের রহমত নাজিল ফরমাও। আল্লাহ আমরা কোন ঘাটো আটকাইলেছি, আপনার দয়ার মায়া দিয়ে আপনি ছুটাই দিও। আল্লাহ যারা ব্যবসা আছে, চাকরি আছে, খাইরার বরকত নাজিল করো। আমরা যারা কোনো ব্যবস্থা নাই, আমরা হালাল রুজির রাস্তা আপনি খুলিয়া দেও। আল্লাহ
আয় আল্লাহ জমিন আওয়ার সময় এক লগে মৌলানা ফখরুদ্দিন সাহেব সহ কেন ইসলাম আল্লাহ যে আপনার বন্দা জমিন নাই তান খবর রহমত নাজিল ফরমাও। আয় আল্লাহ আপনার হাবিবে ফরমাইছেন দুনিয়া থেকে ইলিম উঠিতে ঠান দিয়ে নিতা নাই সিনাইয়া নিতাই নাই। আল্লাহ তুমি আলিম হল জমিন থেকে উঠাইবা। আল্লাহ মুফতি শরফুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি জমিন নাই। আয় আল্লাহ এ বুড়া খালো 2 মাদ্রাসাত হাদিস পড়াইতা আল্লাহ। আল্লাহ এই খেদমতরে আপনি কবুল ফরমাও। কবরের জমিনও বদলা দেও, মাটির কবর দে বেহেশতের খান টুকরা তুমি বানাই দেও। আমার রুহি আর জিসমি আওলাদর জীবন রে উজালা করি দেও। পর্দার আড়ালের মা বোন হলরে মাফ করি দেও। হক্কানি উলামায়ে কেরাম হলর হায়াত বাড়াই দেও। যারা স্কুলে কলেজে পড়াইন পড়ার শক্তি বাড়াই দেও। যারা মাদ্রাসাত পড়াইন ফান্নে ইলমের মুকাম্মাল দরজাত নিয়ে পৌঁছাই দেও। আমরা আউলিয়া কেরাম হলর দরজা বুলন্দ ফরমাও। আমরা আউলিয়া কেরাম হলর তরিকারে কিয়ামত পর্যন্ত জমিন আপনি দাইমার কায়েম রাখো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন।